হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়, সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। মাননীয় স্পিকার, দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণেই একবার সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। তো মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে ৩৬শে জুলাই আমাদের জীবনে আসলো, কয়েক লক্ষ মানুষ রাস্তায় নামলো, কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গু হলো এবং প্রায় ১৫০০-এর উপর মানুষ তাদের জীবন দিল যাতে মানুষ তার ভোটের অধিকার আবারও ফিরে পায়। এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া মাননীয় স্পিকার, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং আমি এই সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, সংবিধানের ৫৯ অনুচ্ছেদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ বলছে, নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার থাকিবে। সোজা বাংলায় বলতে গেলে স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। মাননীয় স্পিকার, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়, সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে আমি